নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি একদম অন্য স্বাদের মূলো শাক রেসিপি। তো আজকের আমি মূলো শাক ভেজে দেখাবো একদম অন্য রকম। আশা করি এরকম মূলো শাক তোমরা আগে কোনো দিন খাওনি। তো এখানে এক ঝুড়ি আমি একদম ছোট ছোট মূলো শাক নিয়ে চলে এসেছি। তো এই মূলো শাক ভাজা খেতে ভালো লাগে, যেহেতু কচি মূলো শাক। তো আমি এখন সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়েছি ভাজার জন্য। তো আমি আজকের যেহেতু এটা কচি মূলো শাক, আমি এটা সিদ্ধ করব না, একবারে বসিয়ে দেব। তো এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, আর নিয়েছি আমি এখানে বড়ি। তো তোমরা যে কোনো ডালের বড়ি নিতে পারো। আর নিয়েছি ফোড়নের জন্য শুকনো লঙ্কা, সর্ষে, আর 1 চামচ এখানে আমি সর্ষে পেস্ট করে নিয়েছি। তো এখন আমি প্রথমে কড়াটা বসিয়েছি, কড়াতে তেল দিয়েছি। তেলটা গরম হলে আমি এখন মিডিয়াম আঁচে সুন্দর করে লাল লাল করে বড়িগুলো ভেজে নেব। তো আমার বড়ি ভাজা হয়ে গেছে। এখন একই তেলে আমি ফোড়ন দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা কেটে, আর দিয়ে দেব আমি গোটা সর্ষে। তারপরে পেঁয়াজটা আমি দিয়ে দেব। তারপর সুন্দরভাবে এখন আমি ভেজে নেব। তো পেঁয়াজটা আমার প্রায় কিন্তু ভাজা হয়ে এসেছে। তো এখন আমি পেঁয়াজের মধ্যে শাকটা দিয়ে দেব। শাকটা দিয়ে নাড়াচাড়া করে আমি ঢেকে রেখে দেব। তো এদিকে আমি এখন বড়িগুলো হাতের সাহায্যে ভেঙে নেব। তো সুন্দরভাবে দেখছো আমি ভেঙে নিয়েছি। তো আমি এখন কিন্তু শাকে লবণ দেব না, যেহেতু শাক দিয়ে জল উঠবে, লবণের পরিমাণটা আমরা বুঝতে পারবো না। তার জন্য আমি ঢেকে রেখেছিলাম, জলটা টেনে নিয়েছে। তারপরে এখন আমি পরিমাণ মতো লবণ দেব, আর 1 চিমটে এখানে আমি হলুদ অ্যাড করলাম। তোমরা চাইলে দিতে পারো, না দিতে পারো। তো দিয়ে আবার আমি ঢেকে রাখবো, যেহেতু লবণ দিয়েছি, অল্প তো জল উঠবে শাক দিয়ে। তো সুন্দরভাবে জলটা কিন্তু শাকের মধ্যে টেনে নিয়েছো, ঝরঝরে হয়ে গেছে, শাকও সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করব অল্প চিনি। যেহেতু এটা মূলো শাক একটু তিতকুড়ি ভাব থাকে, তার জন্য একটু টেস্টের জন্য আমি অল্প চিনির গুঁড়ো অ্যাড করলাম এখানে। তো তোমরা না চাইলে না দিতে পারো। আর দিলাম এখানে 1 চামচ আমি সর্ষে পেস্ট। তো অল্প লবণ আর হাফ আমি দিয়ে এটাকে পেস্ট করেছিলাম। তো এই সর্ষে বাটা দিলে অসাধারণ স্বাদ আসে এই মূলো শাকে। তোমরা কিন্তু একবার বানিয়ে দেখো এভাবে সর্ষে পেস্ট দিয়ে। তো আমার ভাজা কিন্তু হয়ে এসেছে, সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখন আমি বড়ি ভাজাটা দিয়ে দেব। তো এই বড়ি ভাজাটা শাকের মধ্যে অসাধারণ লাগে। তোমরা যে কোনো শাকে করতে পারো, যে কোনো মানে লাল শাকেও দিতে পারো এভাবে বড়ি ভেজে। তো কলমি শাকে ভালো লাগবে না, মূলো শাক, সর্ষে শাক, লাল শাক খেতে ভালো লাগে। লাল শাকে আবার বাদাম দিলেও ভালো লাগে খেতে, অসাধারণ। তো আমি সুন্দরভাবে মিডিয়াম আঁচে কিন্তু এটা ভেজে নেব। গরম গরম ভাতে এই বড়ি ভাজা দিয়ে মূলো শাক ভাজা খেতে অসাধারণ লাগে। তো আমি এখন আমার ভাজা হয়ে গেছে, তো আমি তুলে নেব শাকটা। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে, ফেসবুকের বন্ধুরা ফলো করে রেখো, লাইক কমেন্ট শেয়ার করো। ইউটিউবের বন্ধুরা পুরো ভিডিওটা দেখে লাইক দিয়ে, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।